দৌড়ের উপরে আরেকবার, মায়ের উপরে দৌড়ের উপরে। তবে দিন শেষে জিহ্বাটা একটু কন্ট্রোল করতে হবে। যারা এখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন, ওনারা যারা আসছেন সকলে ধন্যবাদ জানাই। যারা আজকে আয়োজক দেওয়াল লালন হোসেন এবং জালাল হোসেন এবং আহাদ যারা আছে সকলকে অনেক শুভেচ্ছা জানাই। আমি আশা করি যে মুন্সিগঞ্জে যদি প্রতি মাসে একটা করে এইরকম ছোট মিনি ম্যারাথনের আয়োজন করে তাহলে আমার মনে হয় মুন্সিগঞ্জের যুব সমাজ থেকে শুরু করে ছেলে বুড়ো এখন কিন্তু সকলেই আমি মনে করি উপকৃত হবে। আমরা সকলেই মাদক ছেড়ে আমরা দৌড়াতে যাব এবং মুরব্বীদেরকে দেখলে মনে হয় যে সহজ হইতেছে। আমরা নিজেরাই আয়োজক, আমরা মুন্সিগঞ্জের ছেলে। এখানে মেন আছে হোটেল স্যার আর রাহাত স্যার, আর দ্বিতীয় আছে আমি, আমরা 10-12 জন আছে। আমরা সবাই মিলে এই আয়োজনটা করা হয়েছে। এর আগে একটা আমরা 5 রান করেছিলাম 5 কিলোমিটার পরে, তারপরে হোটেল স্যার উদ্যোগে আমরা এই সারা বাংলাদেশ মিলিয়ে এটা করার চিন্তা ভাবনা করছি। আমরা ঈদের 1 মাস আগে হঠাৎ করে প্ল্যান আসে এটা কিভাবে করা যায়। তারপর হোসেন স্যার প্ল্যানিং করলো আর প্ল্যানিং করলো কিভাবে তারপর আমরা মিটিংয়ে বসে এই রানের ব্যবস্থা করলাম। তারপরে আমি বেশি একটা সময় দিতে পারিনি, সম্পূর্ণ সময় দিয়েছে হোসেন স্যার আর ভাই। যারা এখন বুথ কালেক্ট করেনি কাইন্ডলি বুথ কালেক্ট করে নিয়ে আসুন অল্প সময়ের মধ্যে। সারা বাংলাদেশ থেকে আমার বয়স 78 বছর চলছে। আমি ম্যারাথন দৌড়াই সারা দেশের সমস্ত লোকদেরকে উদ্বুদ্ধ করতে, তারা যেন দৌড়ায়। দৌড়াইলে সুস্থ থাকা যাবে। আমি এখন ডাক্তারের কাছে যাই না, আগে যাইতাম ডাক্তারের কাছে অনেক, এখন ডাক্তারের কাছে যাই না, ওষুধ খাই না, ডায়াবেটিস নাই, প্রেশার নাই, এটা নাই সেটা নাই, শরীর ব্যথা নাই, সব চলে গেছে। আপনারা যারা নতুন মনে করেন যে এই নির্দিষ্ট একটা সময় আমরা শেষ করতে পারবো না, অবশ্যই শেষ করবেন। আরবিতে বলে যে শেষ তো করবেন, তারপরে আরো কাজ অর্ধেক এবং আরো কাজ, সেই রকম আপনারা সবাই শেষ করতে পারবেন। কিন্তু ধৈর্য সহকারে আপনাদেরকে দৌড়াইতে হবে। এই দৌড়ানোটা মেডেলের জন্য না, এই দৌড়ানোটা টাকা পয়সার জন্য না, ফার্স্ট সেকেন্ড হওয়ার জন্য না। ফার্স্ট সেকেন্ড হবে কিছু লোক থাকবে, তারা তো হবে অবশ্যই, কেউ না কেউ ফার্স্ট সেকেন্ড হইতে হবে। আর বাকিরা শুধু ফিনিশ করার জন্য, এরা নিজেকে বেশি বয়স পর্যন্ত সুস্থ রাখার জন্য। যার নির্দিষ্ট সময় এসে যাবে মৃত্যুর সময়, ওই সময় থেকে 1 সেকেন্ড আগাবে না বা 1 সেকেন্ড পিছাবে না। কিন্তু সেই সময় পর্যন্ত আমি কিভাবে যাব? আমি কি হামাগুড়ি দিয়ে যাব? আমি কি দৌড়ে যাবো? আমাকে কি আরেকজনে নিয়ে যাবে? তাই না, সেইটা আমাদের নিজেদের উপর নির্ভর করে। আমি কি সুস্থ অবস্থায় থাকবো নাকি অসুস্থ অবস্থায় বিছানা পড়ে থাকবো, নাকি কেউ আমাকে হাগু করাইবে দৌড়া নিয়ে কিংবা বিছানায়, সেটা আমারই নিজের ইচ্ছার উপর নির্ভর করবে। যদি সেটা নিজের উপর ইচ্ছা করে তাহলে আমাকে কিছু করতে হবে, সে হলে আমাকে দৌড়াইতে হবে। আমাদের এক সিনিয়র আছে খবিরুদ্দিন দাদু, উনি বলে যে কিলের উপরে মারি নাই, দৌড়ের উপরে ব্যায়াম নাই। উনি এই কথাটা বলেন, উনি সুন্দর করে বলেন এবং দেখায় দেন যে দৌড় এটার জন্য অনেক জায়গার দরকার নাই, অনেক লোকের দরকার নাই। 100 মিটার আছে কিংবা 50 মিটার জায়গা আছে, 50 মিটারের মধ্যে আপনি দৌড়ান, দৌড়ে অভ্যাস করেন। যারা সকালবেলা হাঁটে নামাজের পরে, বুড়া মানুষ, তারা কখনো আধা ঘন্টা থেকে 2 ঘন্টা মতো হাঁটে কেউ কেউ। আমি বলি আপনারা হাঁটেন ভালো কথা, মধ্যখানে মাত্র 2 মিনিট দৌড়ান। সেই দৌড়টা আপনাকে খুব জোরে দৌড়াইতে হবে না, একই জায়গায় দাঁড়ায় থাকা দৌড়ানোর মতো, যাকে বলে ঘোড়ায় কদম দেওয়া। এরকম করেন, দৌড়ান, 2 মিনিট দৌড়ানোর পর আপনি ক্লান্ত হয়ে যাবেন। 1 সপ্তাহ দৌড়ের পরে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে কি পরিবর্তন আসছে। এই পরিবর্তনটাই আপনাকে ধাক্কায় আগামীতে 5 মিনিটে নিয়ে যাবে, তারপরে 10 মিনিটে যাবে। আপনার এর বেশি দরকার নাই। আমরা যারা দৌড়াই, আমরা বেশি দৌড়াই আমাদের একটা টার্গেট নিয়ে, যাতে অন্যদের মধ্যে আমরা মডেল হিসাবে হই। কিন্তু সাধারণভাবে স্বাস্থ্যবান হওয়ার জন্য, রোগমুক্ত হওয়ার জন্য অতটা দরকার না। আপনি 10 মিনিট দৌড়াতে পারেন যদি যথেষ্ট। খেয়াল রাখবেন, দৌড়ের আগে হাঁটবেন, দৌড়ের পরেও হাঁটবেন।
আপনারা দৌড়াবেন, ইনশাল্লাহ আপনারা সবাই সুস্থ থাকবেন এবং আগামীতে আপনারা আরো, আমি 78 বছরে দৌড়াই, আপনারা 98 বছর বয়সে দৌড়াইতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সরি, মায়ের উপরে দৌড়ের উপরে আরেকবার, মায়ের উপরে দৌড়ের উপরে। তবে দিন শেষে জিহ্বাটা একটু কন্ট্রোল করতে হবে, বেশি খাওয়া যাবে না, বেশি খেলে ভালো রান করা যায় না। এ ভালো পারবে, সে ভালো পারবে, তুমি ভালো পারবা না, কিন্তু ভবিষ্যতে পারবা। অতএব আজকে থেকে আমরা কি করব, জিহ্বাটা একটু কন্ট্রোল করব। ওকে, ধন্যবাদ। আমার নাম খবিরউদ্দিন খান, আমি সোয়ান গ্রুপ মানে সোয়ান ফোম, সোয়ান ম্যাট্রেস, সোয়ান কেমিক্যাল, সোয়ান প্রপার্টি, সোয়ান হোম টেক্সটাইল, এই 5টা প্রোডাক্টের আমি চেয়ারম্যান এবং এমডি। ওটা আমার ব্যবসা, দ্যাটস মাই প্রফেশন। বাট বাই এডিকশন আমি হচ্ছি রানার, ড্যান্সার, সিঙ্গার, রিসাইটার and delivering lecture to Dhaka University and Ahsanullah and Army University too. আমি নানান কাজ করি, ব্যবসা চালাই 1000 লোকের, ইত্যাদি ইত্যাদি। সবকিছু মিলে আমি একজন হাফ ডান মানুষ, পরিপূর্ণ নই। তোমরাও এইভাবে চলো, ভবিষ্যৎ তোমাদের উজ্জ্বল হবে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, বরাবরের মতোই ভালো লাগছে, কারণ এর আগের বারও আমি বিভিন্ন ক্যাটাগরিতে ম্যারাথন রান দিয়েছিলাম। বঙ্গবন্ধু হাফ ম্যারাথন 2023, তারপর হচ্ছে কুমিল্লা 10 কিলোমিটার, রাজশাহী, সব জায়গায় মোটামুটি দেওয়া হয়েছে। তো মুন্সিগঞ্জে নিজের মাতৃভূমিতে আর কি রান দেওয়ার কারণে একটা অন্যরকম অনুভূতি, ভালো লাগছে সব মিলিয়ে। আশা করি তারা তাদের এই প্রোগ্রামটা আগামীতে আরও সুন্দর মতো উন্নত করে এগিয়ে নিয়ে যাবে, শুভকামনা রইল। খুব ভালো লাগছে, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে নিজেকে খুব গর্বিত মনে করছি। ধন্যবাদ আয়োজককে। অ্যাকচুয়ালি হচ্ছে ম্যারাথন দৌড়টা হচ্ছে সবার জন্য আমাদের প্রয়োজন, কারণ হারলে আমাদের সুস্থ মন সবই ভালো থাকে। একটা সময় অনেক ছিল, বাট এখন নেই এখানে। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা চাই যে এই ইভেন্টগুলো অনেক হোক, এত স্বতঃস্ফূর্ত একটা আয়োজন হচ্ছে, সবাই এখানে রান করছে, বাচ্চা থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই রান করছে আমরা এখানে। তো আমরা চাইবো যেন নেক্সট টাইম মুন্সিগঞ্জ রানার্স তারা ভালো উদ্যোগ নিয়েছে ইভেন্ট ম্যারাথনের জন্য। আমরা এখানে প্রায় 500 মতো রানার রান করছে। আমরা চাই এই ইভেন্টগুলো যেন সবসময় হয় এবং সব ধরনের সুযোগ সুবিধা যেন আমরা সবসময় পাই এবং মুন্সিগঞ্জ রানারকে যেন সহযোগিতা করে। এই যে ম্যারাথন প্রতিযোগিতায় আজকে চ্যাম্পিয়ন, তো আপনার অনুভূতিটা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাশিদুদ্দিয়া, আমি বাংলাদেশ জেলে কর্মরত আছি। এটা হচ্ছে আমার 46তম ম্যারাথন। আসলে অনুভূতিটা অনেক ভালো। যুব সমাজকে মাদক এবং মোবাইল গেমস থেকে দূরে রাখার জন্য মূলত এইরকম ম্যারাথনের আয়োজন। প্রথমেই ধন্যবাদ জানাই মুন্সিগঞ্জ রানার্স কমিউনিটিকে, এইরকম একটা আয়োজন ঈদের পরে এইরকম একটা আয়োজন করে আমাদেরকে দৌড়ানোর সুযোগ করে দিয়েছেন। আমি মনে করি যে এইরকম ম্যারাথনের খুবই প্রয়োজন সুস্থতার জন্য, শারীরিকভাবে সুস্থ থাকার জন্য। আর আমার অনুভূতিটা অনেক ভালো, মুন্সিগঞ্জ দৌড়াইতে পেরে অনেক ভালো লাগছে, আর রাস্তাটা অনেক সুন্দর ছিল এবং ভলান্টিয়ার সাপোর্টটা খুব ভালো ছিল। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাহিমুদ্দিয়া। কোন জায়গা থেকে আসছে? সিলেট থেকে আসছে। সিলেট থেকে। রানারে অংশগ্রহণ করতে পেরে আপনার অনুভূতিটা একটু জানতে চাই এবং মুন্সিগঞ্জের আবহাওয়া কেমন ছিল? আমি তো যে কোনো দৌড়ে ভালোবাসি। যখন বলছে মুন্সিগঞ্জ একটা ইভেন্ট হবে, গ্রামীণ পরিবেশে গাছগাছালি থাকবে, ধানের ক্ষেত থাকবে, তাই বলতে ঠিক আছে আমি জয়েন করব। তো আমি ভালো অনেক এনজয় করেছি, কিন্তু হচ্ছে ইট ইস এক্সট্রিম হট। এই এতে দৌড়ানো একটু কষ্ট, স্লো দৌড়াতে হয়। আর যেহেতু আমি ফার্স্ট রানার, আমি আবার স্লো দৌড়াতে পারি না, দ্রুত দৌড়াই। কষ্ট হয়েছে কিন্তু মজাও লেগেছে। রুটের আশেপাশে দুদিকে ধান ক্ষেত, গ্রামীণ পরিবেশ, লোকজন কথা বলতেছে, একজন আমার কাছে মুরব্বী ভালো দৌড়াচ্ছেন, ওনার সাথে কেউ পারবেন না, খুব ভালো লেগেছে। এক কথায় রান কেমন লাগছে আপনাদের কাছে একটু বলেন। মুন্সিগঞ্জের হ্যাঁ, রান অসাধারণ। গ্রামে এভাবে আরো এরকম রান ইভেন্ট হওয়া উচিত, যাতে সাধারণ ছোট বড় সাধারণ লোক যারা এখনো আমাদের ঈশ্বরের সময় জানে না, তারাও জানবে। আজকে দৌড়েছি, চমৎকার একটা এনভায়রনমেন্ট, আজকে রোদটাও কম, চমৎকার ইভেন্ট। আমি মিস করছি আমার ফ্রেন্ডকে মিন্টু, ও থাকলে এটাতে অবশ্যই রানেও পার্টিসিপেট করতো। তো যাই হোক, আবার এরকম চমৎকার একটা ইভেন্টের প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আহমেদ। আমি মূলত সিঙ্গাপুরে রান করি। এটা আমার ফার্স্ট বাংলাদেশে রান করা এবং আমার জেলাতে রান করা। আমি সিঙ্গাপুরে SGSGতে হাফ ম্যারাথন দিয়েছি, তারপরে কয়েকটা 10 কিলোতে আমি দৌড়াইছি। আর এটা আমার ফার্স্ট মুন্সিগঞ্জে রান করা। আমি 7.5 কিলো দৌড়েছি আজকে 40 মিনিট 10 সেকেন্ড সময় লাগছে আমার। আলহামদুলিল্লাহ, যে এজ এ ফার্স্ট টাইম
মুন্সিগঞ্জ যেহেতু অ্যারেঞ্জমেন্ট করছে, অনেক ভালো অ্যারেঞ্জমেন্ট করছে তারা পুলিশ প্রশাসনকে ইনফর্ম করছে, ট্রাফিক ম্যানেজমেন্ট করছে, তারপরে এভরি 500 মিটারে তাদের হাইড্রেশন পয়েন্ট ছিল, তারপরে ভলান্টিয়াররা খুবই সাপোর্টিভ ছিল, অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমি সিঙ্গাপুরে গতকালকে আসছি, মূলত আমি ঈদের জন্য আসতাম, কিন্তু আমি আসলে একটা জাপানিজ কোম্পানিতে কাজ করি সেফটি কোঅর্ডিনেটর হিসাবে, যে কারণে আমি লং টাইম ছুটি পাই না। আমি 2-3 মাস পরপরই দেশে আসি, 15 দিন 20 দিনের জন্য, কিন্তু আজকে রান করার জন্য মূলত আমি গতকালকে ফ্লাই করছি আর কি দেশে। অসংখ্য ধন্যবাদ। আমাদের মুন্সিগঞ্জের জন্য আসলে আজকে একটা ঐতিহাসিক দিন, যে আজকে আমাদের মুন্সিগঞ্জে প্রথমবারের মতো মেডেল সহ টি শার্ট সহ একটা স্বয়ংসম্পূর্ণ অনুষ্ঠান হচ্ছে আলহামদুলিল্লাহ। ঢাকা থেকে রানাররা আসছে, আমাদের অ্যাম্বাসেডর থেকে শুরু করে সামগ্রিক সারা বাংলাদেশ থেকে, সিলেট থেকে শুরু করে সারা বাংলাদেশ থেকে রানার আসছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদিও আজকে তাপমাত্রাটা অনেক বেশি, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি সামনে শীতে কিছু করা যায় কিনা ইনশাল্লাহ, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে গরম। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা চেষ্টা করেছি ভিকগুলো আগে দেওয়ার জন্য, কিন্তু বিভিন্ন কারণে হোক আমাদের রানাররা ভিকগুলো মাত্র 100 জন গতকালকে রাত্র পর্যন্ত ভিপ নিছে, প্রায় হচ্ছে 200 জনের মতো বাঁচছিল। যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দরভাবে হয়েছে। তো আমরা আশা করতেছি সামনে আরো এই ধরনের প্রোগ্রাম করা যায় কিনা, বা এইভাবে মানুষদেরকে রানের প্রতি উৎসাহী করা যায় কিনা। আজকের আয়োজনে কতজন অংশগ্রহণ করেছেন? টোটাল 400 রানার এখানে অংশগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। 5 কিলোমিটার এবং হচ্ছে 7.5 কিলোমিটার, এই দুইটা ক্যাটাগরিতে আমাদের রান অনুষ্ঠিত হয়েছে। এবং মজার বিষয় হচ্ছে আমাদের এখানে ছোট্ট রানারও কিন্তু ছিল, 5 বছর বয়সী। আপনার নাম? আমার নাম হচ্ছে দেওয়ান মোহাম্মদ হোসাইন, আমি মুন্সিগঞ্জ রানার্সের প্রতিষ্ঠাতা অ্যাডমিন এবং আজকের এই অনুষ্ঠানের কোঅর্ডিনেটর। আমি প্রথমেই আয়োজক বৃন্দদের ধন্যবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এই জন্যে যে মুন্সিগঞ্জে আমাদের দীর্ঘ সময় প্রথম এরকম একটা অসাধারণ সৌন্দর্য আয়োজন, যে 7.5 রানার্স, এবং এই সাথে সাথে আমি এদেরকে আরো একটু উদ্বুদ্ধকরণের জন্য সাধুবাদ জানাবো। সাথে সাথে যদি মাদকটাকে ধ্বংস করে, মাদকটাকে নির্মূল করে যুব সমাজকে এরা এরকম 7.5 কিলোমিটার রানার্স আওতাভুক্ত করতে পারে, তাহলে এদেরকে আরো বেশি ধন্যবাদ জানাবো আমার পক্ষে। আমাদের এমনি কিছু গ্রুপ আছে যে আমরা খুবই দৌড়ে আগ্রহী, এরকম আগ্রহীদের জন্য এরকম একটা সুন্দর ইভেন্ট আমরা খুবই খুশি হয়েছি। এই ইভেন্টটা যেন আরো বড় পর্যায়ে আরো বড় করে হয়। এখন তো মুন্সিগঞ্জের অর্ধেক লোকজন জানছে, প্রায় 250-300 মতো। এখন এই জিনিসটা যদি আরো ভালোভাবে প্রচার করতে পারি, এটা আরো 500-600 এরকম ভাবে হবে, আমরা এটা চাই। খুব সুন্দর ইভেন্ট হয়েছে, যারা এটার জন্য খাটছে খুবই সুন্দর হয়েছে। আপনারা সবাই প্লিজ, আমরা মুন্সিগঞ্জের হয়েও আমরা হচ্ছে ঢাকায় যে আমরা হচ্ছে এগুলা করে থাকি, যে মুন্সিগঞ্জে আমাদের ছিলই না, এই প্রথম হয়েছে, এটার জন্য আমরা অনেক খুশি। আর আরেকটা বিষয় হচ্ছে জেলাকে রিপ্লেসমেন্ট করা, এটা অনেক আনন্দের বিষয় যে নিজের জেলার মানুষের জেলাকে। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের ঈদগাহপুর কেল্লা নিয়ে এটা হচ্ছে মেডেলটা করছে, এটা অসম্ভব সুন্দর হয়েছে, যেখানে ঢাকায় দেখা যায় এরকম হয় না, কিন্তু নিজের জেলার একটা এটা অন্যরকম ভালো লাগছে। সাথে হচ্ছে এই যে টি শার্ট যেটা দিয়েছে, এটার মধ্যে যে আমাদের ঈদগাহপুর কেল্লা মুন্সিগঞ্জের ঐতিহ্য এটাকে যে ধারণ করছে ওরা, এটা অসম্ভব ভালো লাগতেছে, যে নিজের জেলা এটা খুব ভালো লাগতেছে। যে আমিও একজন রানার ছিলাম, আমি একজন স্পোর্টসম্যান ছিলাম, যে আমার বয়স হয়ে গেছে। হ্যাঁ, দীর্ঘদিন যাবৎ মুন্সিগঞ্জে ম্যারাথন দৌড় হয় না, আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে বলতে পারতেছি না, আমার কান্না চলে আসছে, কারণ আমি তো একজন স্পোর্টসম্যান ছিলাম, যার জন্য এইগুলো দেখা এখন অনেকদিন যাবৎ এগুলো হয়তো হচ্ছে না, বিধায় এখন নতুন করে আবার ফিরে আরম্ভ হয়েছে। গত ঈদের পরও হয়েছে, আপনার এই ঈদের পরও, কোরবানি ঈদের পরও হইতেছে। এটা কিন্তু আমার খুবই ভালো লাগছে, আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে আমার কতটুকু ভালো লাগতেছে। এটা আজকে আপনার কেমন লাগছে এবং এই ধরনের আয়োজন আসলে আমাদের নিয়মিত করা প্রয়োজন? আমি যদি আজকে ম্যারাথন অর্থাৎ মুন্সিগঞ্জ রানার্সের যে ম্যারাথন আয়োজনটা হচ্ছে, তাতে আমার মনে হচ্ছে সবাই বেশ স্বতঃস্ফূর্তভাবেই আয়োজনে অংশ নিয়েছে, কারণ এখানে লোক সমাগম যেটা মনে হচ্ছে। আর আমাদের সুস্থ শরীরের জন্য হাঁটা দৌড় এটা ইম্পর্টেন্ট। এখন আমাদের যে ব্যস্ত শিডিউল সেই অনুযায়ী কিন্তু আমরা নিজে নিজে চাইলেও পারি না, কিন্তু এই যে ইভেন্টে যখন ইভেন্ট দেখি আমাদের একটা মেন্টালিটি থাকে যে ইভেন্ট যেহেতু, তাহলে আমি একটু দৌড়াই, আগে থেকে প্র্যাকটিস করি, তাহলে আমি ভালো দৌড়াইতে পারবো বা সবার সাথে তাল মিলাইতে পারবো। তো তাল মিলাতে গিয়ে আমাদের ওটা হেলথের জন্য আমাদের একটা বেনিফিট হয়ে যাচ্ছে।